আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। উলামা হযরত, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, একটু আগে ঘোষক আমার সম্পর্কে বেশি কথা বলতে গিয়ে ফেস খেয়ে গেছি। আমি ওই বেশি কথা বলাটা একেবারে পছন্দ করি না। সাদামাটা পরিচয় সবাই জানে, এটাই বলে ফেলবেন, শেষ। আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজনটা জাতির ক্রান্তি লগ্নে যারা জাতিকে সঠিক পথ নির্দেশনা করবেন তাদেরকে নিয়ে। সমাজে একটা ধারণা আছে, উলামায়ে কেরাম মানে হচ্ছে কিছু ওয়াজ করবেন, মসজিদে ইমামতি করবেন, মিম্বরে দাঁড়িয়ে একটু খুতবা দেবেন, আর মাঝে মাঝে আমাদের দাওয়াতে সাড়া দিবেন, একটু দাওয়াত জিয়াফত খাবেন, বাস তাইলে উলামায়ে কেরামের দায়িত্ব পালন হয়ে গেল। আমরা কি আমাদের উলামা সমাজকে সেইভাবে দেখতে চাই? আমরা কিভাবে দেখতে চাই? আমরা দেখতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাই তো উলামায়ে কেরামের মূল মডেল, তাই না? আমরা ওই মডেল অনুযায়ী আমাদের উলামায়ে কেরামকে দেখতে চাই। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা যাকে দ্বীনের তাফাক্কুহ দান করেছেন, তিনি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের ইলমের চর্চা, এটারও কেন্দ্রবিন্দু কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের আমলের মডেল মহান আল্লাহকে আনুগত্য করা, আল্লাহর বিধান মানার নির্ভুল পূর্ণাঙ্গ মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্যের মডেল হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই পর্যন্ত যদি মুসলিম উম্মাহ আমল করে, এই উম্মার বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সমস্যাটা এই জায়গায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবীদের আমলের যে অংশ নিরাপদ, মিষ্টি মিষ্টি ভালো লাগে, কোনো ঝুঁকি নাই, ঝামেলা নেই, বরঞ্চ সব জায়গায় বলে আলবত আলবত, খুব ভালো, খুব ভালো, আপনিই ভালো, এইরকম যে সমস্ত জায়গায় অভিবাদন পাওয়া যায়, সেই জায়গাতে আমল করতে কারো কোনো অসুবিধা হয় না। কিন্তু বদরের ওই পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে জালিমের চোখে চোখ রেখে বলে দেওয়া যে হক কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, ওই আমলটা করা বড় কঠিন। আমরা সবাই জানি মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা অনবরত শুধু কুরবানির নজরানা পেশ করে গেছে। কোনো অন্যায়ের তাৎক্ষণিক জবাব দেননি, শুধু সহ্য করেছেন, সবর করেছেন। তিলে তিলে জ্বলে জ্বলে মানুষগুলা খাঁটি মুমিনে পরিণত হয়েছে। মদিনার যাওয়ার পরে মক্কাবাসী আরো অস্থির হয়ে ওঠে। শিকার তো আমাদের হাতের চঙ্গলের ভিতরে ছিল, এখন যে হাত ছাড়া হয়ে গেল। এখন যে শুনি মদিনার বিভিন্ন ঘর থেকে, প্রতিটি ঘর থেকে যুবকরা বেরিয়ে এসে মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছে, শপথ নিচ্ছে। এই শপথ তো আর কিছু না, এই শপথ আমরা যে তাদের উপরে অত্যাচার জুলুম করেছি তার প্রতি শোধ নেওয়ার শপথ।
কিন্তু তাদের এই ধারণা ইতিহাসে মিথ্যা প্রমাণিত হয়েছে। মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে জানতে চাইলেন, আজ তোমরা আমার কাছে কি চাও, বিচক্ষণ ব্যক্তিটি দাঁড়িয়ে বলেছিলেন, আপনি আমাদের উত্তম ভাই এবং উত্তম ভাতিজা। মানে মেসেজ হলো, উত্তম ভাই এবং ভাতিজার কাছে একজন মানুষ বা একটা সম্প্রদায় যা চায় আপনার কাছে আমরা তাই চাই। কিন্তু এটা তারা বললো না, শুধু এতটুকু বলে বসে গেল। মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় অল্পক্ষণ গেল, তারপরে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়জনদেরকে ডেকে বললেন, তোমরা ঘোষণা করে দাও, মদিনার গলিতে গলিতে ছড়িয়ে পড়ো, জানায় দাও জনগণকে, আজ তাদের সবাইকে মহান আল্লাহর পক্ষ থেকে, তার রসুলের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। ইল্লা আশারা, 10 জন ছাড়া। এদের নামটাও জানিয়ে দিলেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটি এ কারণে নয় যে তারা আল্লাহ রসুলকে, আল্লাহ তাআলাকে অসম্মান করেছে, গালিগালাজ করেছে, বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, এর জন্য নয়। তারা ছিল নিরীহ মানুষের খুনি, আর খুনের বিচার হচ্ছে তাকে দুনিয়া থেকে এইভাবে বিদায় নিতে। কিন্তু না, সেই 10 জনের উপরেও আর এই রায় কার্যকর হলো না। 3 জন বা 4 জনের বেশি না। বাকিরা আত্মগোপনে গেল, পালিয়ে গেল। পরে এসে আশ্রয় চাইল, নিরাপত্তা চাইল। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিরাপত্তাও দিলেন। তার কারণে এখন তিনি, তার পরিবার, তার গোষ্ঠী সবার নামে একটা টিকা লেগে গেল। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই কথাটা আসা মাত্রই ডাকলেন, তোমরা কি এইরকম কথা বলছিলে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তো আর সত্য আড়াল করবেন না। তারা বললেন যে, আল্লাহ রাসূল, আমরা নিয়তের জায়গা থেকেই বলেছি। তিনি বললেন যে, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমরা যদি নিশ্চিত কোনো বেহেশতি মানুষের কবর দেখে নিজের আত্মাকে পরিতৃপ্ত এবং প্রশান্ত করতে চাও, যাও ওই মহিলার কবরটা দেখে আসো। আল্লাহ তাকে কত বড় মর্যাদা দিয়েছে। আজকে আমাদের সমাজে কারো কোনো নিরাপত্তা নাই 3টা জিনিসের। প্রথমটাই মানুষের সাথে লেগে আছে সম্মান, তারপরে তার জীবন, এরপরে তার সম্পদ। এই 3টার কোনো নিরাপত্তা আমাদের সমাজে নেই, বিশেষ করে নারী জাতির নেই। অথচ ইসলাম পূর্ব জাহিল যুগে নারী জাতিকে তাদের কোনো অধিকারের স্বীকৃতি দেওয়া হতো না। তাদের কোনো ব্যক্তি সত্তার কোনো সক্রিয়তা ছিল না। ইসলাম এসে তাদেরকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আমার এক বোন দেখলাম যে আমার মা বোন বলাতে উনি অনেক রাগ করেছেন। হ্যাঁ, আপনি কি জানেন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আমার মা বাপ 2 জনই বয়োবৃদ্ধ এবং তারা অসুস্থ, তাদের সেবার ডাক আমার কাছে আসে, কখনো কখনো একসাথে চলে আসে। এই অবস্থায় আমি আগে কার ডাকে শোয়া দেব? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের ডাকে। হে আল্লাহ রসুল, তারপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। হে আল্লাহ রসুল, এরপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। 4র্থবার যখন তিনি জিজ্ঞেস করলেন, বললেন, হ্যাঁ, তোমার বাপের ডাকে। কেন? আল্লাহ রসুল এটাকে তাইলে কোনো বৈষম্য করলেন না, এটা তিনি ইনসাফ করলেন। এই যে আমরা সবাই বসে আসছি, নারী পুরুষ, কোনো বাপ এই দাবি করতে পারবে না যে আমার গর্ভে এই সন্তান আমি ধারণ করেছিলাম। দুনিয়ায় এমন কোনো বাপ আছে যে নিজ গর্ভে সন্তান ধারণ করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা এই কোয়ালিটি দেননি। এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন নারী জাতিকে। প্রত্যেকটা মানুষ তার বাপের প্রতি শ্রদ্ধাশীল থাকে, কিন্তু মায়ের প্রতি আবেগপ্রবণ থাকে। এই মাকে নিয়ে অসংখ্য মানুষ কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, গল্প লিখেছে, জীবনের স্মৃতিচারণ করেছে। মাকে চিঠি লিখলে মাকেই অ্যাড্রেস করে, মা আমি বাড়ি আসছি, আমি আসবো মা। বাপকে লেখা চিঠি খুব কম পাবেন। আমিও লিখি নাই, আমিও লিখলে আমার মাকেই লিখতাম, মা বাপ জীবিত থাকা অবস্থায়।
একইভাবে দুনিয়ায় জন্ম নেওয়ার পরে মায়ের বুকের দুধ কোনো বাবা চেষ্টা করলেও এক ড্রপ দুধ দিতে পারবে না তার ইয়ে থেকে। এটা মা। আল্লাহ তাআলা পুষ্টিকর, সুস্বাদু, ভারসাম্যপূর্ণ রিজেক তার জন্য পয়দা করে দিয়েছে। এই মানুষ বড় হয়ে গোটা দুনিয়ার সব কিছুকে আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রণ করে, কিন্তু শিশুবেলা সমস্ত সৃষ্টির মধ্যে মানব শিশুটাই সবচেয়ে দুর্বল থাকে। দেখবেন ডিম থেকে বাচ্চা ফুটে একটা মুরগের বাচ্চা ফুটার সাথে সাথে দৌড় শুরু করে দেয়, ফুটে ফুটে সে তার খাবার তুলে নেয়। কিন্তু মানুষের বাচ্চা দৌড়া তো দূরের কথা, বসতেই তো পারে না, তার প্রয়োজনের কথা বলতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, মাকে তাকে খাইয়ে দিতে হয়। এরপরে মায়ের বুকের বিছানায় সে বড় হয়, মায়ের যত্নেই সে মানুষ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাহাবী, হয়তো তখন আমি জানি না তার মনের অবস্থা কি ছিল, হয়তো তিনি এমন ভাবছিলেন যে আল্লাহ রাসূল বুঝে শুধু মায়ের কথা বলতেই থাকবেন। এটি হচ্ছে তাদের মর্যাদা, এটা তাদের পাওনা, এটা ইনসাফ, এটা ন্যায় বিচার। যেই জাতি তার মাকে, মায়ের জাতিকে সম্মান করতে পারে, আল্লাহ তাদেরকে সম্মানিত করে। এই কথাগুলো আপনি যখন মিম্বর থেকে বলতে যাবেন তখন সবার ভালো লাগবে না। এর সাথে আপনি যখন বলতে যাবেন আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কথা, একদল খেপে গিয়ে বলবে, এই আপনি এতদিন তো ভালোই বলছিলেন, এখন আপনি রাজনীতি শুরু করে দিলেন কেন? আপনি বলছেন কোরআনের আয়াত, সে বলতেছে রাজনীতি। এখন কোরআনের আয়াত যদি রাজনীতি হয়, তাইলে কি ইমাম সাহেব বা খতিব সাহেব এটা দিবেন? এটা তার বাদ দেওয়ার এখতিয়ার আছে? তারা আবেগের জায়গা থেকে দেন। এটা তাদের জন্য প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। একটা কথা মেনশনেবল, কালামে হাকিম কোরআনুল মজিদ শুধু মুসলমানদের জন্য নয়, এমনকি শুধু মানুষের জন্য নয়। এই কোরআনে সমস্ত সৃষ্টির শৃঙ্খলার বিধান আল্লাহ তাআলা দান করেছেন। একটা নিরীহ প্রাণীকে অন্যায়ভাবে আপনি তার ক্ষতি করতে পারবেন না। কি পারবেন কি পারবেন না সব কিছু এখানে আছে। সুতরাং মহান আল্লাহ, যিনি সকল প্রাণীর স্রষ্টা, সকল জীবের স্রষ্টা, সকল সৃষ্টির স্রষ্টা, তিনি তার সৃষ্টির প্রয়োজন যা জানেন, অন্য কেউ তা জানার কোনো প্রশ্নই ওঠে না। তিনি সব কিছুর যোগান দেন। আমাদের মাথার উপরে সূর্যটাকে কোনো বৈজ্ঞানিক তৈরি করেছেন নাকি? না কোনো দেশের কোনো কালের কোনো শাসক তৈরি করেছে? চারটা, আমাদের মাথার উপরের সাতটা, আসমানটা, ওখান থেকে ঝরা বৃষ্টিটা, যে মাটির উপর চলাচল করি সেই মাটিটা, যেই মাটি থেকে আমাদের রিজেক্ট বেরিয়ে আসে সেই মাটিটা, যেই মাটির নিচ থেকে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেন সেই মাটিটা, যে সাগরের পানিটা, যে সাগরের পানির তলদেশে এবং সাগরের নিচে যে নিয়ামত আল্লাহ রেখেছেন, তার কোনো কিছু কি আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেছে? কেউ করেনি। সেই আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সবচেয়ে বেশি ভালোবাসেন বলেই মানুষকে আল্লাহ তাআলা দুইটা নিয়ামত এক্সক্লুসিভলি দান করেছেন, যেটা অন্য কোনো প্রাণীকে দেননি। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, কিন্তু জিন জাতির মধ্য থেকে কোনো নবী আল্লাহ তাআলা দেননি। জিন জাতির কাছে সরাসরি আল্লাহর কোনো ওহী এবং কিতাব আসেনি। এই দুই জিনিস আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন। একটা ছোট্ট মানুষ বিশাল হাতি, হিংস্র বাঘ, বিচ্ছু, আকাশ পাতাল সব কিছুতে আল্লাহর হুকুমে চলাফেরা করে। আল্লাহ তাআলা এই সবগুলা পয়দা করেছেন মানুষের কল্যাণের জন্য। সেই মানুষের কল্যাণের জন্য আল্লাহ যে এত কিছু নিয়ামত দিলেন, সেই আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধান কি কারো হতে পারে? হতে পারে। এখন প্রশ্ন আসে, একটা মাল্টিকালচার সোসাইটিতে, বহুমাত্রিক বহু সংস্কৃতির একটা সমাজে
ইসলাম কিভাবে ফাংশন করবে। মক্কায় কি সব একই ধর্মের মানুষ ছিল নাকি? ওখানেও বিভিন্ন ধর্মের মানুষ ছিল এবং ধর্মে বিশ্বাস করতো না, এরকমও ছিল, মদিনায়ও ছিল। তখন যেভাবে ফাংশন করেছে এখনো একইভাবে ফাংশন করে। ঔষধের গুণাগুণ যদি ঠিক থাকে তাহলে একই রোগের জন্য আগের দিন যে রোগীর গায়ে এটা ক্রিয়া করেছে, আজকের দিনও নতুন রোগীর গায়ে একই ক্রিয়া হবে। আপনারা হক কথা বলবেন, তবে হক কথা বলতে গিয়ে আপনারা করেন না, তারপরে আমার অনুরোধ, কাউকে উপহাস করবেন না, কাউকে ছোট করে একটু কুছা দিয়ে কথা বলবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কারো কল্যাণ চান তাহলে বন্ধুর ভাষায় তাকে কথা বলতে হবে। আর উলামায়ে কেরাম তো সবার কল্যাণকামী, সমাজে যারাই বসবাস করে সবার কল্যাণকামী। অতএব দাড়ির ভাষা আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছেন মাওয়াইজায়ে হাসানা, সেই অনুযায়ী হওয়া উচিত। এই অনুযায়ী হলে কেউ যদি এরপরেও বিরোধিতা করে অসুবিধা নাই, একদিন না একদিন সে উপকারিতাটা বুঝবে। কিন্তু আপনি যদি একজনকে শক্ত কথা বলে ফেলেন, তার মনে যদি আঘাত লাগে, সে আপনার ভালো কথাটাও শুনতে চাইবে না। তা আমি কি আমাদের প্রিয় জনগণকে, যাদেরকে আমরা ভালোবাসি, আমাদের ভালো কথা শোনাতে চাই না? আমরা যদি চাই তাহলে সেই উসুলটা মানতে হবে। এবার আসেন, উলামায়ে কেরামের সকলের চিন্তা চেতনা একই ধরনের নয়। এখানে বিভক্তি থাকবে, এটা অতীতেও ছিল, আগামীতেও থাকবে, এটা আপনি ধরে নিতে পারেন। কিন্তু যার অন্তরে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের নূর দিয়েছেন তাকে সম্মান করতে হবে। উনি আপনাকে সম্মান করুক না করুক, আপনি তাকে সম্মান করবেন। অনেকেই দেখবেন আমাদের একটু নেতিবাচক সমালোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে তাদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমরা উচ্চারণ করি নাই, আমরা করব না। এক মায়ের 5 সন্তান, এক একজনের এক এক ধরনের মেজাজ হতেই পারে। তাই বলে আমি কি আমার ভাই অস্বীকার করবো নাকি? আমি তো আমার ভাইকে অস্বীকার করতে পারি না। আমরা তাদেরকে আমাদের ভাই হিসাবে বিবেচনা করি। এখন ভাইকে, এক ভাই আমাকে গালি দিচ্ছে বলে আমিও যদি ভাইকে গালি দিই, তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম। এ কাজটা করা যাবে না। আমাদের ধৈর্যের মাত্রা অনেক বাড়াতে হবে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তাদের কথায়ও যদি কোনো সারবস্তু থাকে সেটা নিতে হবে, আর যদি না থাকে তাহলে বিনয়ের আচরণ তাদের সাথে করতে হবে। আগুন যেমন মোমকে গলিয়ে একদম পানি বানিয়ে ফেলে, বিনয় তেমন মানুষের দিলকে গলিয়ে পানি করে দেয়, তরল করে দেয়। কিন্তু উদ্ধত্ত, অহংকার, গর্ব, নিজের জ্ঞানের প্রদর্শনী, বাড়াবাড়ি, এগুলো প্রতিপক্ষকে আরো শক্ত করে তোলে। এটা যুদ্ধকে ইনভাইট করে, এটা করা যাবে না ভাই। আপনারা করেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জামানায় মাঝে মাঝে কিছু ক্ষেপণাস্ত্র চলে, এটা হওয়া উচিত নয়। আমরা সকল এই ধরনের সকল ক্ষেপণাস্ত্রের আঘাত অ্যাবজর্ব করে নেব, কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র কারো উপর চালাবো না। সময়ের ব্যবধানে মক্কা যেমন ধৈর্যের উপহার পেয়েছে, মক্কার মুমিনরা পেয়েছেন, ইনশাল্লাহ আমরাও পাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই আমরা বলতে আমি জামাতে ইসলামীকে মিন করছি না, ডোন্ট থিঙ্ক দিস। এই আমরা বলতে দিনের পথে যারাই কাজ করবেন আমি তাদের সকলকে বোঝাচ্ছি, তিনি যেখানেই থাকুন। আমাদের শিক্ষা মূলত ইসলামী শিক্ষা 2 ধারায় চলে, আলিয়ার শিক্ষা এবং কওমি শিক্ষা, দুইটাই আমাদের প্রয়োজন। আলিয়া শিক্ষায় শিক্ষিতরা এক পর্যায়ে এসে সমাজের প্রচলিত ধারা, সাধারণ ধারার সাথে তারা মিশে গিয়ে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় খেদমত দেওয়ার সুযোগ পান। আর কওমি শিক্ষায় যারা শিক্ষিত হয়েছেন যাবৎ তারা দিনের
মৌলিকত্বকে ধরে রেখে এই সমাজটাকে ধারণ করার চেষ্টা করতেছেন। আপনি কোনটাকে গৌণ করবেন? কোনোটাকেই গৌণ করা উচিত না। যার যার জায়গায় সবাই গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে ভালোবাসি, সম্মান করি। আমাকে গালি দিলেও সম্মান করব, দোয়া দিলেও সম্মান করব। গালি দিলে আমার কিছুই আসা যায় না, লাভ আছে। কেউ যদি আমাকে অহেতুক গালি দেয়, আমার কিছু গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। যে বিষয়ে আমাকে গালি দেওয়া হচ্ছে, আমি যদি ওই বিষয়ের সাথে সম্পৃক্ত না হই, নিশ্চিত আমার গুনাহ মাফ হবে। আমি হাসি মুখে এটা বরণ করে নেব, আমার উপকার করছে তো লোকটা। আমি কান্নাকাটি করে আল্লাহর দরবার থেকে যে মাগফিরাত আশা করি, সে আমাকে গালি দিয়ে ওইটা করে দিচ্ছে আগে। তবে সে দোয়া দিলে আরো খুশি হবে, এই ব্যাপারে সন্দেহ নেই। আমি এটা মনে করি না যে একজন আলেম আর একজন আলিমকে অথবা একজন সাধারণ মানুষকে গালি দেন, এটাই মনে করি না। ভাষা প্রয়োগের ক্ষেত্রে এক একজনের শব্দ চয়ন এক এক ধরনের হয়ে থাকে, কিন্তু মুমিনের মুখের ভাষাটা কি হবে আল্লাহ তো নিজে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দাওয়াত দাও তুমি প্রজ্ঞার সাথে, আর ভাষা যেন হয় মানুষের প্রতি সম্মানজনক, উত্তম ভাষা, মধুর ভাষা, ভালোবাসা। আমি সংসদে বলেছিলাম যে কেউ কেউ এত জাল, আমি অনুরোধ করবো তারা যেন তাদের ঠোঁটে একটু সুন্দরবনের মধু মেখে দেন। অসুবিধা নেই তো, একই কথা আপনি দুইভাবে ডেলিভারি দিচ্ছেন। যে কথাটাই মানুষের মন মগজ গলে যাবে, আপনি সেইভাবে বলেন, তাহলে তার মনোজগতে পরিবর্তন আসলে তার কর্মজগতেও পরিবর্তন আসবে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা ঐতিহাসিক যে দায়িত্ব তারা পালন করে চলছেন, সেই দায়িত্ব আরো নিবিড়ভাবে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। আমার শেষ অনুরোধটা আপনাদের প্রতি, যে জাতি যত বেশি জ্ঞানী এবং যে জাতি জ্ঞানের আলোকে যত বেশি কর্ম সম্পাদন করে, এই জাতি দুনিয়াকে নেতৃত্ব দেয়। এই জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞানকে মাইনাস করে নয়, বরঞ্চ এটা থেকে যাত্রা শুরু হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কালামে হাকিমের প্রথম আয়াত, আমলের আয়াত নয়, ইলমের আয়াত। এই ইলম চর্চার দিকে আমাদের সবাইকে আরো বেশি মনোনিবেশ করতে হবে। শিক্ষা গবেষণায় সময় দিতে হবে, তাফাক্কুর করতে হবে, তাদাব্বুরের জায়গায় যেতে হবে। আস্তে আস্তে শিক্ষার উৎকর্ষের মাধ্যমে নৈতিক বা স্পিরিচুয়াল আল্লাহর দেওয়া এই শিক্ষা, এর সাথে আল্লাহর দেওয়া অন্য হিকমাকেও সম্মিলন ঘটাতে হবে। দুইটা নিয়ে সমান্তরাল চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিতে, যুদ্ধে, সর্বাবস্থায় তিনি জ্ঞান এবং তথ্যের যথেষ্ট গুরুত্ব দিতেন। এমন কোনো যুদ্ধ নাই, গাজওয়া নাই, সারিয়া নাই যেখানে আগের থেকে তিনি তথ্য সংগ্রহ না করে চলে গেছেন। তথ্য গবেষণা অনেক গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে তিনি তারপরকে সর্বোচ্চ যেটা সম্ভব ওই যুদ্ধ মোকাবেলা করার জন্য সেই প্রস্তুতি নিয়েছেন, সেই হাতিয়ার হাতে নিয়েছেন। সেই জামানায় যেটা দরকার ছিল ওইটাই তিনি মোকাবেলা করেছেন। এই জামানায় এবং আগামী জামানায় যেটা দরকার হবে সেটা দিয়ে যারা মোকাবিলা করতে চান তাদেরকে মোকাবিলা করতে হবে। আমরা দুনিয়ায় যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আমার ঘাড়ে কেউ যদি যুদ্ধ চাপিয়ে দেয়, আমাকে তো ডিফেন্স নিতে হবে, নিতে হবে না? ইসলামের প্রত্যেকটা গাজওয়া ছিল ডিফেন্সিভ। তথ্যের, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংগঠিত হয়েছে। আক্রমণ করা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বিশেষ করে খন্দকের যুদ্ধের সময় কি হয়েছিল? ভয়াবহ অবস্থা। মুসলমানদের অস্তিত্ব থাকবে কিনা এটা সেদিন ফয়সালা হয়ে যাওয়ার দিনের মতো অবস্থা হয়েছিল। দুর্বল মানুষেরা বলতে শুরু করেছিল যে আমরা মাঝে মাঝে রোম পারস্য বিজয়ের গল্প শুনি, আল্লাহ নবীকে একটু ইঙ্গিত দিয়ে বলেছিল। এখন তো ঘরে মা বোনদের ইজ্জতেরই নিরাপত্তা নাই, জীবন যাক গেল, কিন্তু এদের কি হবে? সেই রকম একটা সিচুয়েশনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলই আল্লাহর উপর ভরসা করেছেন।
এবং পুরা যুদ্ধটা আল্লাহ তাআলা নিজে করে দিলেন। আশ্চর্য! আগের দিন মাত্র 3টা তীর ছুঁড়েছিল, এরপরে আর তীর ছুঁড়ার জায়গাটা অবশিষ্ট রাখলেন না। রাতের প্রচন্ড ঘূর্ণিঝড়ে সব কিছু আল্লাহ তাআলা তছনছ করে দিলেন। তারা তাদের যুদ্ধ সরঞ্জাম, রসদ, পশু সব কিছু ফেলে দৌড়ালো মক্কার দিকে। আর এইদিকে ভিতর থেকে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, আল্লাহ তাআলা তাদের মনোবল ভেঙে টুকরা টুকরা করে দিলেন। শেষ পর্যন্ত তাদেরকে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করার করুণ শাস্তি ভোগ করতে হয়েছিল। এসব করেছেন আল্লাহ তাআলা। যে জাতি মজলুম হয়ে আল্লাহ সাহায্য চাইবে এবং নিজে জালিম হবে না, সেই জাতিকে আল্লাহ সাহায্য করেন। আর আল্লাহ সাহায্য যাদের পক্ষে আসে তারা কখনো পরাজিত হয় না। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট গ্রুপ, সম্প্রদায়, বাহিনী বিশাল বাহিনীর উপর বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে, বিইজনিল্লাহ। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আপনারা হক কথা বলতে গেলে বাধা আসবে, আসুক। জীবন একটা, সেটা যেন হকের উপর থাকে শক্তভাবে। ইনশাআল্লাহ পারবো তো? তবে নিজের থেকে কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি, এটা খেয়াল রাখতে হবে। হক কথা বলবেন, মাউইজায়ে হাসানার সাথে বলবেন, হিকমার সাথে বলবেন। তারপরে যেটা হবে কাবিলতু জামিয়া, সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, নিজ জায়গায় আমাদেরকে আপন দায়িত্ব পালন করার তৌফিক দিন। মিলেমিশে সমস্ত জাতিকে ধারণ করে, সব ধর্ম, বর্ণ, ভাষা সব কিছুকে সম্মান করে ধারণ করে আমরা যেন একটি মর্যাদাপূর্ণ জাতি গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এবং ইনশাআল্লাহ আমরা পারবো ওই দিন, যেদিন আমি পারবো, যেদিন আপনি পারবেন, যেদিন সবাই পারবে। যেদিন নফসের কাছে আমরা পরাজিত হব না, বিজয়ী হব, সেদিন ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।